মেঝে যখন মোছা হয় কি দিয়ে মোছেন? কাপড় দিয়ে। এখন সব যন্ত্রপাতি উঠেছে, আমি যাচ্ছি না। কি দিয়ে মুছতেন? কাপড় দিয়ে। কাপড়টা ভিজিয়ে নিয়ে আর মেঝে মুছেন। তাহলে মেঝেতে যা ময়লা আছে ওই মেঝের ময়লা অপেক্ষা যে কাপড় দিয়ে আপনি মেঝেটা মুছছেন, ওই কাপড়ে যদি বেশি ময়লা থাকে মেঝের থেকে, মেঝে পরিষ্কার হবে? আমার কথা বলুন, পরিষ্কার হবে? তাহলে কি করতে হবে? ওই কাপড়টাকে জলে ধুয়ে নিয়ে আবার মুছতে হবে, তাই তো? যে জলে আপনি কাপড় ধুতে চাইছেন, কি পরিষ্কার করতে চাইছেন? ধুলোবালি, ময়লা। তাহলে যে জলে আপনি কাপড়টাকে চুবিয়ে বলে তো ওটাকে ধুয়ে পরিষ্কার করতে চাইছেন, ওই জলে কাপড়ের থেকে যদি ময়লা বেশি থাকে, কাপড় পরিষ্কার হবে না ময়লা বাড়বে? আমার সঙ্গে একমত সবাই, তাই তো? তাহলে কি করতে হবে? ধরুন আমি আমার মনটাকে মা কালীর সঙ্গে মেশালাম। মা কালী কোন গুণযুক্ত? রাজস্বিক গুণযুক্ত। মা কালী কোন গুণযুক্ত? রাজস্বিক গুণযুক্ত। তাহলে আমার মনে ময়লাটা কি? রাজসিক, তামসিক, সাত্ত্বিক। তাহলে এই ময়লাটা রাজস্বিক গুণ। তাহলে মায়ের সঙ্গে যদি মনটাকে মেলাই, সাক্ষাৎকার হয়, মায়ের কথা চিন্তা করি, আমার রাজস্বিক গুণ বাড়বে না কমবে? মন পরিষ্কার হবে না ময়লা হবে? বাবুদেব নিজের ভালোটা বুঝে, ভালো করে বুঝুন। তাহলে প্রভু আপনি কি বলছেন? আমরা তাহলে কি করব? বুঝতে হবে আপনার উদ্দেশ্য কি। ময়লা বাড়াবেন না ময়লা কমাবেন? বেশি দিন নরকে কারাগারে থাকবেন, কারাগারে অনেক ফ্যাসিলিটি পাবেন, নাকি কারাগার থেকে বেরোবেন? যদি কারাগারে বেশি ফ্যাসিলিটি পেতে চান, তাহলে ওই জেল রক্ষক যারা, তাদের তোয়াজ করুন, আপনাকে ভালো খেতে দেবে। কারাগার থেকে বের করতে যেমন ওরা পারবে না, ঠিক তেমনি এই দেবদেবী বা মহামায়া বা যা দেবদেবী আছে, এরা ভব কারাগারে ফ্যাসিলিটি দিতে পারবে, কিন্তু কারাগার থেকে মোচন করতে এরা পারবে না। তাহলে কি করতে হবে? বুঝতে হবে। তাহলে ওই কাপড়টা যদি আমি পরিষ্কার করতে চাই, তাহলে কি করতে